একটা জিনিস সবারই মনে রাখা উচিত, দেশ ভাগ হোক, দেশ একখানে থাকুক বা দেশ আলাদা হয়ে যাবে, মানুষ যদি মনুষ্যত্ব হারাইলা তাইলে এই মানুষগুলোর মেলায় যারা সঠিক মানুষ তারা না থাকাটাই বেটার। যেমন ধরো বর্তমান যে সুদানের অবস্থাটা, আমি একটা ভিডিও দেখছি, প্রায় ওকে যে কোনো রিলিজন হোক বা ওকে নাস্তিক বা এর যে সাথে হোক, যে কোনো ধর্মের হোক, তার বডির উপরে দেয় গাড়ি তুলে দেওয়ান, এক নারীর উপরে পেশাব করে দেওয়ান, মানে এর যদি নির্মমতা মনে আর কিছু না। কিছু কিছু বাচ্চারা আছে এই উল্টা অ্যালট খায় বাইন্দা তো রাখছে, মানে প্রায় 5-6 মিনিট, 6.5 মিনিটের ভিডিও, 6 মিনিট প্রায় 32 সেকেন্ডের ভিডিও। 32 সেকেন্ড ভিডিওর মধ্যে কমসে কম 15 থেকে 16টা ভিডিও আছে। একটা বাচ্চারে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে একটা বাচ্চারে গাছের সাথে লটকাইতে রাখছে এক হাত দিয়ে, কাঁদতেছে। একটা প্রায় 3-4টা ভিডিও দেখছি, গাড়ি তার উপরে দা নিচে গলার উপরে দা গাড়ি লয়ে গেছে, মোটর সাইকেল লয়ে দিতেছে গলার উপরে দা, মাথার উপরে দা, ফেলের উপরে দা। সুদানে তো সামরিক যুদ্ধ চলতেছে, সামরিক দুই বাহিনীর যুদ্ধ চলতেছে। এই সুদানের মধ্যে সামরিক দুই বাহিনীর যুদ্ধ চলতেছে। এই যুদ্ধটারে গৃহযুদ্ধে পরিণত করিয়া কিছুগুলা মানুষ 1947 যেরকম আমরা বাংলাদেশে হয়েছে, ভারত পাকিস্তানে হয়েছে, ঠিক সেম এইভাবেই করতেছে। তাই মানে কিছুগুলা মানুষ সবার কথা বলছি না, কিছুগুলা মানুষ এরকম করতেছে, তাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতেছে। তারপরে তো মনে হয় দুনিয়া একবার চোখ, দুনিয়ার মেয়েরা একবারও চোখ, ঠিক যেমন আমরার সাথে হয়েছে নোয়াখালী দাঙ্গার সময় আমরার সাথে চেমি এরকম হয়েছে। তখনও দুনিয়া একদম চুপ আসছিল। দুনিয়ায় আজ পর্যন্ত কোনো এইসব বিষয়ে কোনো মাত কথাই চলে না। প্রায় 30 থেকে 35 লাখ মানুষ মারা গেছে। যখন রিটার্ন দেওয়ার চেষ্টা করছে আমরা লোকেরা, তখন হাজার হাজার মিডিয়া, হাজার হাজার মানুষ, পুলিশ আয়া বাধা দেওয়া আরম্ভ করেছে। এমনকি মহাত্মা গান্ধী আয়ার নিজে অনশনও বয়ে গেছে। তখন বুঝো, মানে আমরা বিশেষ একটা দলের কাছে, বিশেষ একটা জাতির কাছে আমরা একবারে জিম্মি হয়ে গেছি। জিম্মিটা হওয়াটা ঠিক না। আর বিশেষ জাতির মানুষের মধ্যেও কিছুগুলো মানুষ এটা বোঝা উচিত যে ভাই, এরাও তো মানুষই, এরাও তো পৃথিবীতে জন্ম নিচ্ছে বাচ্চা দেখার লাগি। একমাত্র আমি সেরা, আমি পৃথিবীর সেরা, আমি তো পৃথিবীর বাচ্চা থাকতে হবে এমন তো কোনো কথা না। এমন করে তো মানুষের মধ্যে মানুষত্ব থাকতো না। একদিন দেখা যাইব যে তুমিও অস্ত্র হাতে নিছো, আমিও অস্ত্র হাতে নিছি, এভাবে গৃহযুদ্ধ শুরু যাব। হয়তো তোমরা দুনিয়ার থাকবা, না আমরা থাকবো দুনিয়াতে, এইরকম পরিস্থিতি আইব। তখন কী হইব? লাভটা খার হইব। পুরা মানব জাতি একদিন এইভাবে ধ্বংস হয়ে যাব। কারণ দলের মানুষের যদি অস্ত্র হাতে নিয়ে গা, তাহলে দলের লাশ মুহূর্তে কেউই বাঁচত না। কারণ কেউ বাঁচত না কী কারণে? একদল মারা যাব যুদ্ধে, আরেক দল মারা যাব না খাইতে খাইতে। কারণ যুদ্ধ করবো না খাইব, না খানে একটা ধান রইতে বা একটা ফসল হইতে প্রায় 6 মাস সময় লাগে। আর যদি গৃহযুদ্ধ শুরু হয়ে যায় 6 মাস সময় খেয়ে বা করবো, এই 6 মাস দিয়ে একটা বীজ রোপণ করবো, তারপরে যদি ফলন দিব, এই ফলন আশা করে করবো। করতে পারতো না। ভারত পাকিস্তানের যে একটা যুদ্ধ হইতে দেখি না, করে গম ফাঁকবার আগেই কাটা হইয়াছে, দোয়া দেশের গম ফাঁকার আগে কাটে দিছে। একটা পরিস্থিতি আইছি। মাত্র 3 দিন যুদ্ধ চলছে। এই 3 দিনের যুদ্ধের কারণে 1 মাস 1.5 মাস আগে মানুষের ফসল কাটতে বাদ তুলে দিছে, খাসা ফসল। বিষয়টা বুঝতে পারতেছে? পৃথিবী একবারে শূন্য হয়ে যাব, মানুষ শূন্য হয়ে যাব পৃথিবী। ভগবান না করুক, সবার বুঝার তো ক্ষমতা সবার উঠো না জানি। কারণ এই জাতিরা বুঝিতে গেলে নিজেই দালাল হয়ে দিতে হবে। কারণ ব্যারিস্টার সুমন একটা কইছে যে বাঙালি জাতির যে বালা করবো, এ হয়তো অপমানিত হইব, নাই তো মরব। এতে বাঙালি জাতির বালা করে ব্যারিস্টার সুমন আজকে জেলে অপমানিত হইতেছে, দালাল হিসেবে স্বীকৃতি হয়েছে।